আল্লাহ শুয়োরে অভিযোগ করছে, গরুতে অভিযোগ করছে। আল্লাহ ঈশ্বর হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো, এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয়। কুত্তরও ইজ্জত আছে, গরুরও ইজ্জত আছে, শুয়োরেরও ইজ্জত আছে। ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। তা আল্লাহকে কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু অকরতে পারি না, তুমি শুনবো আল্লাহ কয় বলো। তো কুত্তই কয় এক নম্বরে আল্লাহ আমরা কুত্তই মারামারি করি, কুত্তই মারামারি করি। দেখবেন দুইটা কুত্তই মারামারি করলে যে কুত্তটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে। সারেন্ডার পদ্ধতি কি? ওর পতাকা নামায় দেয়, নেজ পতাকা নামায় দেয়। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। দুইটা মুরগিতে মারামারি করবে, যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে? একটা ডানা নামাই দিয়ে কাইট করে দৌড় দেয়, তাতে যেটা জিতে যায় ওরে হালকাটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, পুরো আর মারে না। গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা না কাগজ দেয়, ওই যে শক্তিশালী দেয় না নাক মিশে ভাই জান আমি কিন্তু পারবো না, আপনি মারামারি হলেন না, না কাগজ দিয়ে নাক শুকিয়ে ব্যাক করে চলে আসে। আর শক্তিশালী গরুটা হালকাটা ঝাঁকি বেরিয়ে ফিরে চলে যায়, ওরে আর মারে না। ভালো করে মনে রাখেন। আর কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়ে একেবারে বাঁকা হয়ে পড়ে, যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে জোরে দূরে ধমক দেয়, সাবধান আর কোনোদিন এদিক আসবি না। এটা কিন্তু সাতপাড় বলতো, ওই যে ওই বেড়ার বাজারের কুত্তো যেন এদিক আর কোনোদিন তোরে দেখি না, এইভাবে ধমক দিয়ে ফিরে চলেছে, ওরে আর মারে না। কুত্তই কয় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি, আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দেই না। কিন্তু তোমার মানব জাতি দেখো, তুমি যাদেরকে আশরাফুল মখলুকত বলেছো, যাদের জন্য জান্নাত বানাইছো, তাদের স্বভাব দেখো। গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায় সে হাতিয়ার ছেড়ে দেয়, ঢাল ছেড়ে দেয়, তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে। ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো করে বস্তা ভরে। তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা? তুমি বলো। আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে ক? ঠিকই কইছিস, একবারে রেজাল্ট দেব। কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের 3টে 4টে 5টা বাচ্চা হয়, কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না, কোনো হাসপাতালে যাবে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, ওকে হাসপাতাল খেড়ের পালার তলে। তা আমাকে এই 3টে 4টে 5টা করে বাচ্চা হবে। আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে, নাবালেগ থাকে, ইনকাম করে খাইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনেও আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাইনি। কত দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, শিক্ষিত কুত্ত আমাকে কল দেয়, মিস কল দেয়, একটা আমরা রিসিভ করি না, ধমক দেয় সর, এই ছোট মোটো বাচ্চা কাচ্চা তুই কোন জায়গা যাব? আমি চলে গেলে এদের কি উপায় হবে? এদের ইনকাম সোর্স নাই, যাবে কোথায়? এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই। আমি কোনো মতে সাইকে তার ভিতরে কলরে থাই। আর ফোন দিবি রে, ফিরে যদি ফোন দিস খবর আছে, যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি, এর আগে কোনো কথাই বলবি না। কুত্তই ধমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝ দেয়। কুত্তই এবার কয় আল্লাহ এটা হলো আমরা পশু, এটা আমাদের স্বভাব, তুমি মানুষকে এত দামি বানাইছো, তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ, খেয়াল করে দেখো তোমার এই মানব জাতি দুধের বাচ্চা 1 বছর 6 মাসে বাচ্চা ফেলাই থুইয়া দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিয়ালার সাথে চলে যায়, ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায়। এই দুধের বাচ্চা মরল না বাঁচলো খেয়াল করে না। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, এই মানব জাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না, দুধের বাচ্চা ফেলাইতেও চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? বানায় দিছি, আলিশান বিল্ডিং লাগবে না, দুগলোর মধ্যেও যদি সিজদা দেয় তবুও তার নামাজ হইয়া যায়। তুই ঘুষ খাইয়া টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? সুদ খা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? চুরা টাকা দিয়ে কেন মসজিদ বানাইলি? কন্ট্রাক্টারি মাল মার দিয়ে সে জায়গা থেকে টাকা বাঁচায় কেন মসজিদ বানাইলি? মাদ্রাসায় কেন দান করলে? আমি তোর এই দানের প্রত্যাশী না, এটাও তুমি অন্যায় করেছো, আসো আমার সামনে জবাব দিয়ে যাও। 4 নম্বর ইমিগ্রেশন হবে, আর মাজা আমিলা বিমা আলিমা। এতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামের কাছ থেকে যা শুনেছো, জিন্দেগিতে আমল করছো কতটুক কইয়া যাও। আমার নাসির শুরুতে অনেক মাসালা বলেছে, এই মাসালার পর আমল করছো কতটুক? যে কথাগুলো আগের হুজুর পরের হুজুর বলছে জানতে কিছুই বাকি নাই, হারাম হালাল জানতে বাকি নাই, আমল করছো কতটুক বলে যাও। এই 4 নম্বর ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত জান্নাতে যাইতে পারবেন না। বন্ধুরে এই হিসাবটা হবে শুধু জিন আর ইনসান। কাদের কথা কয় না? কাদের? জিন আর ইনসান, এই দুই জাতির হবে। কেন?
এই কেন নিয়ে দুই চারটে কথা কষ্ট হচ্ছে। কেন জিজ্ঞাসা হবে? দুই জাতির ফেরেশতাদের কোনো হিসাব নেই, ফেরেশতাদের কোনো ইমিগ্রেশন নাই, বাঘবাল্লুকিন নাই, তাদের তো বলি আসলাম বিচার কিভাবে হবে, ওটা ওইভাবে সাফ হয়ে যাবে। দুই জাতিকে আল্লাহ তাআলা হিসাবের কাঠগড়ায় দাঁড়াবেন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ যারা'না আমাদিক ওয়ালাকাদ যারা'না লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিশাল জাহান্নাম বানাইছি, আর এই জাহান্নামকে ভরার জন্য জিন আর ইনসানদের থেকে বিরাট একটা বাহিনী আমি তৈরি করে রাখছি। অর্থাৎ জিন আর ইনসানদের বিরাট একটা বাহিনীর জন্য আমি জাহান্নাম তৈরি করে রাখছি। ওর ভিতরে জিন আর ইনসান যাবে, আর কেউ যাবে না। কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, জিন আর ইনসান। কেন যাবে? কেন যাবে? কয় জিন আর ইনসানকে আমি দুইটা জিনিস দিয়েছি, এইটা অন্য কাউকে দেই নাই, এইটা অন্য কাউকে দেয় আমার দিক, অন্য কেউ এই দুইটা জিনিস দেই নাই। এক নম্বরে জিন আর ইনসানকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেই স্বাধীনতা অন্য কোনো প্রাণীকে দেই নাই। কি দেশে? কথা কয় না, বুঝতেছেন না? স্বাধীনতা। এক নম্বরে স্বাধীনতা দিয়েছি, অন্য কেউরে দেই নাই। দুই নম্বরে পূর্ণ জ্ঞান দিয়েছি, এই জ্ঞানও অন্য কেউরে দেই নাই। হাতির এত বড় মাথা, 1 মণ গিলু তার মাথার মধ্যে, কিন্তু তার এই গিলু দিয়ে সে বুদ্ধি খাটাইয়া একটা সুইও বানাতে পারে না। কথা কয় না? জিব্রাইলের এত ক্ষমতা, এত ক্ষমতা, 104 খানা আসমানি কিতাব জানে, জিব্রাইল মোবাইল বানাতে পারে না। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেঘ চালায় দুনিয়া বইরা, কিন্তু মাইক্রোফোন বানাতে পারে না, কম্পিউটার বানাতে পারে না। একটা ফেরেশতা আমাদের প্রয়োজনীয় প্রযুক্তির কিছুই বানাইতে পারে না। আল্লাহ তাআলা তাদেরকে এই মেধা দেয় নাই। আল্লাহু আকবার। ফেরেশতাদেরকে পর্যন্ত আল্লাহ স্বাধীনতা দেয় নাই। ও দোস্ত, এত বড় বাঘ, যেই বাঘের কিচ্ছা শুনাইলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, এই বাঘটা যদি একটা বাঘ যদি গোপালগঞ্জ আসছে বলে খবর পান, এই সুন্দরবনের একটা বাঘ গোপালগঞ্জ ওই পাটগাতি ব্রিজ পার হইবার চলে আইছে, এ খবর শুনলি এ জায়গায় একজনও থাকবে? অথচ এক বাঘে কি আমাকে এই গোপালগঞ্জের 7-8 লাখ মানুষ খাই পারবে? প্রত্যেকের মনে হবে যে বাঘ আমারই ধরবে, ঠিক না? এত বড় বাঘ, ভয়ানক বাঘ, তারও স্বাধীনতা নাই। দেখেন চিড়িয়াখানায় যে দেখেন, মানুষে তারে দরিয়ে জেলখানায় আটকায় দিয়েছে, চিড়িয়াখানায় এতেকাফে বসাই দিয়েছে। ওখানে বসে বসে রোজা থাকে, মানুষে দিলি কিছু খায়, না দিলি না খায়, আল্লাহ বিল্লে করে তসবিহ তাহলিল টেপে, তার স্বাধীনতা শেষ। সুন্দরবনের মধ্যে যে চিড়িয়াখানার মধ্যে যে দেখেন 8টা-10টা সিংহ আছে, বনের রাজা সিংহ, তারে তার স্বাধীনতা শেষ করে দিয়েছে, জেলখানার মধ্যে আটকায় দিয়েছে, বসে বসে আল্লাহ বিল্লে করে। অত বড় হাতিটা চিড়িয়াখানার মধ্যে গিয়ে দেখলাম তার স্বাধীনতা শেষ। 4 হাত পায়ে শিকল যে বাঁধে থুইছে, তার নিজের বাচ্চারও সে নিজে তত্ত্বাবধান করতে পারছে না, তারও স্বাধীনতা শেষ। 22 লাখ টাকা দামে একটা ষাঁড় বিক্রি হয়েছে গাবতলির হাটে, 2 টন 50 মণ ওজন তার গায়ে, 50 মণ গোস্ত হয়েছে সেই ষাঁড়টার গায়ে। এত বড় ষাঁড়টারও স্বাধীনতা নাই। জেকের খেতে যাইয়া ফসল খাওয়ার অধিকার তার নাই। অন্যকের ফসল খেতের মধ্যে গেলে কেড়াল দেবাড়ই তার মুখ ভেঙে ফেলাই দেবে, নাক ফাটায় ফেলাই দেবে। তোর মাতুব্বাড়ি আছে, তোর মালিকের জমিতে, জমিতে আল্লাদ আছে, আমার জমির ফসল তোরে খাতি দেব না। গরুটারও স্বাধীনতা নাই। কথা কন ঠিক কি ঠিক না? কিন্তু মানুষের স্বাধীনতা আছে না নাই? তোমার মনে চাইলে মসজিদে যাবা, মনে চাইলে মন্দিরে যাবা, মনে চাইলে মাদ্রাসায় যাবা, মনে চাইলে স্কুলে যাবা। তুমি মাদ্রাসায় যাওয়ার সময় পালকি পাঠাই দিয়ে আনবো না, স্কুলে যাওয়ার সময় ঠ্যাং ভেঙে দেবো না, মসজিদে আসার জন্য গাড়ি পাঠায় দেবো না, মন্দিরে যাওয়ার সময় তোমার ঠ্যাং ভেঙে দেবো না। ইচ্ছা করলে বিয়ে করবা, বিয়ের টাকা আমি আল্লাহ দেবো না। আবার ইচ্ছে করলে জেনা করবা, সে সময় তোমার জুতো দিয়ে পিটেবো না। তুমি মনে চাইলে মধু খাইবা, দুধ খাইবা, শরবত খাইবা, পান খাইবা, পানি খাইবা, এর জন্য আমি আল্লাহ নিজে হাতে গিলাস ভরে তোমারে ধরাই দেব না, ওটাও তুমি সংগ্রহ করে খাবা। আবার মনে চাইলে মদ গাঁজা বা ফেন্সিডিল খাবা, সে সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেব না। তোমার মনে চাইলে তুমি কোরআন শরীফ পড়তে পারো, আবার মনে চাইলে তুমি অন্য কিছু গান বাজনা গাইতে পারো, গান গাওয়ার সময় তোমার মুখ কাণ্ডে প্যারালাইসিস করে দেব না। আরে মনে চাইলে তুমি ডান হাত দিয়ে মানুষের সাথে মুসাফা করে নেকি কামাই করতে পারো, মনে চাইলে স্ত্রীর সাথে মুসাফা করতে পারো, আবার মনে চাইলে কলেজের গার্লফ্রেন্ডের সাথে মুসাফা করে তুমি সেখানেও অন্যায় করতে পারো। তোমার এ জায়গা গেলেও আমি কোলে করে আনবো না, আর ও জায়গা গেলেও আমি ঠ্যাং ভেঙে বাড়ি ফিরেই দেব না। উভয় দিকের স্বাধীনতা আছে না নাই? উভয় দিকের স্বাধীনতা আছে না নাই?
আর পরিপূর্ণ জ্ঞানও কেউ যা বানাতে পারে না, মানুষে তাই পারে। একটুক বিলের মাথার মতো একটা মাথা, এর মধ্যে পটাকখানি গিলু, ওরে বুদ্ধির বুদ্ধি, সুবহানাল্লাহ। এই যে রকেট বানাইয়া সেই মঙ্গল গ্রহে গেছে, এই বুদ্ধি দিয়ে রকেট বানাইয়া চাঁদে যায়, এই বুদ্ধি দিয়ে রকেট বানায় মধ্যাকর্ষণ স্টেশন বানায়, সেই জায়গা জমি কিনা বেচা করে। 6 মাইল মাটির নিচে কি আছে, 1 মুঠ মাটি ধরে না শুয়ে কয়ে দিতে পারে। এত বুদ্ধি তোমারে দিছি, এত বুদ্ধি তোমারে দিছি, যা অন্য কেউরে দেই নেই। স্বাধীনতার বুদ্ধি এই দুটিয়ে দেওয়ার কারণে তোমাদের 3 জাতির 2 জাতির হিসাব হবে আমার কাছে, আর জাহান্নামে তোমাদেরকে দিয়ে ভরবো। তোমাদেরকে 3টি অঙ্গ দিছি, এই 3টি অঙ্গরে কাজে লাগাইলে তোমার ওই স্বাধীনতাকে জাগা মতো ব্যবহার করতে পারবা। ফামান শাহ ফাল্যুমিন ওমান শাহ ফাল্যাকফুর। আল্লাহ ক্লিয়ার বলে দিচ্ছে, যার মনে চায় ঈমান আনো, যার মনে চায় না ঈমান আনো না। যার মনে চায় আল্লাহকে আল্লাহ বলে মানো, নবীকে রসুল বলে মানো, কোরআনকে শেষ কিতাব বলে মানো। আর যার মনে চায় না মানো না। আমি তোমার দুনিয়ায় কিছুই বলবো না, খাবার দাবার বন্ধ করে দেব না, পানি বন্ধ করে দেব না, তোমার ক্ষেত খাবারের ফসল উৎপাদন বন্ধ করে দেব না, তোমার সন্তানাদি প্রোটেকশন বন্ধ করে দেব না। তুমি আমার আল্লাহ বলে স্বীকার করো না, তুমি অমুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, এর কারণে তোমার ছেলে মেয়ে হবে না তা না। আমি সবগুলোই রানিং রাখবো। দুনিয়ায় স্বাধীনতা দিয়েছি, স্বাধীনতাকে যদি ডান দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে পুরস্কার, স্বাধীনতাকে যদি বাম দিক ব্যবহার করো তাহলে তোমার জন্য রয়েছে তিরস্কার। তুমি ভালো করে জেনে নাও, এই স্বাধীনতা দিয়ে ছেড়ে দিছি, উঠতে থাকো। আমি সাথে সাথে কিছু কই না, সাথে সাথে কিছু কই না। ফামা কিলিল কাফিরিনা আমি হিলহুম রুয়াইদা। আমি সুযোগ দেই, সুবিধে মতো, সময় মতো আমি ধরি। আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না, আয়োজক আর কাইলক ধরি। তবে তুমি জেনে নিও যুবক, যেদিন ধরবো সেদিন তোমার 14 গোষ্ঠী আমার হাতেতে ছুটোতে পারবে না। সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা, সারা বাংলাদেশের সমস্ত ক্ষমতা তোমার হাতে থাকা সত্ত্বেও তুমি টিকতে পারবে না। আমি যেদিন ধরবো সেদিন তুমি আমার হাত থেকে ছুটতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কা ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ, ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। দোস্ত, রাজনীতি না, প্র্যাকটিক্যালে বোঝানোর জন্য আমি উদাহরণ বলছি। ভুল বুঝবেন না, আমার দিক তাকান, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা যদি কেউকে হারাইতে চায়, দুনিয়ার কেউ তারা জিতাইতে পারে না। কথা কন না কেন? ঠিক না? আমাদের আওয়ামী লীগের ক্ষমতার অবস্থাটা বাস্তব দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি সম্মানের সাথে নাম উচ্চারণ করি, আগাগোড়া সবসময়, ওনার হাতে সেনাবাহিনী, ওনার হাতে পুলিশ, ওনার হাতে বিডিআর, ওনার হাতে আনসার, ওনার হাতে র্যাব, ওনার হাতে বিমান বাহিনী, ওনার হাতে নৌবাহিনী, ওনার হাতে ছাত্রলীগ, ওনার হাতে যুবলীগ, ওনার হাতে কৃষক লীগ। বাংলাদেশের অবশ্যই এখনো পর্যন্ত পার্ট হিসেবে আলাদা করে আওয়ামী লীগের জনসংখ্যা বেশি। সব প্রধানমন্ত্রীর সাথে থাকলো, তারপরও টিকতে পারল না। এটাই প্রমাণ, জনশক্তিতে কিছু করে না। আল্লাহ পাক যদি ধরে তাহলে তার হাত থেকে ছোটা যায় না। কথা কোন ঠিক ঠিক না? জোরে বলেন ঠিক ঠিক না? সাবধান, সতর্ক থাকবা। আল্লাহ পাক বলে, এ যুবক, পাগলামি করিস না। আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না, আমি যেদিন ধরবো সেদিন ছুটতে পারবি না। ইন্না বাদশা রাব্বিকালা শাদীদ। স্বাধীনতাকে কাজে লাগাও, যৌবনকালকে কাজে লাগাও, এই সময়টাকে কাজে লাগাও, অর্থকে কাজে লাগাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি রহমত নাজিল হবে। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। তো দোস্ত, এই আমাকে এই স্বাধীনতাকে কাজে লাগানোর জন্য আল্লাহ তাআলা 3টি অঙ্গ দিয়েছে। কয়টা? 3টি অঙ্গ। কয়টা? 1 নম্বরে ইন্না সামা, কান, শুনবেন, এই কথাগুলো শুনবেন। 2 নম্বরে আল বাসার, চোখ, দেখবেন। 3 নম্বরে ফুআদ, কলব, বুঝবেন, কলব দিয়ে বুঝবেন, ব্রেন দিয়ে। যুবক, আমার দিক খেয়াল করো শোনা, আমি বলে থাকি, আজকে তো কথা এই দিক বেড়ে গেছে। তুমি এখন খেয়াল করতেছো না, মনে করতেছো যে এ ওয়াজ করা হুজুরকে দায়িত্ব, আমাকে দায়িত্ব, ঘন্টাখানিক শোনা, এরপরে তো যা তাই করবানি, এতে তো আর অসুবিধে নেই। তুই অত ভালোই রে, শুনে লাভ কি? তুমি জেনে নাও, যদি আল্লাহ তাআলা তোমারে পছন্দ করেই ফেলে, তাহলে ওই জায়গা থেকে কান ধরিয়ে, জামা জুব্ব পরাইয়া, পাগড়ি পরাইয়া তোমারে এই স্টেজে চেয়ারে বসায় তোমারে ওয়াজ করাতে পারে। পারে? জোরে বলেন পারে? আল্লাহর ক্ষমতা অপরিসীম, এইটাই আমি বলতে চাচ্ছি। আল্লাহ এরকমই পারে। এই জন্যই তুমি সব কথাগুলো শুনবা। লেখাপড়ার দিন শেষ হয়ে গেছে, পড়ালেখায় বাস, আহিয়ালা বাস হয়ে গেছে পড়ালেখার। যে আইনতে যাওয়ার দরকার সে আইনতে যাচ্ছে, কারণ এই বড় বড় মোবাইল হাতে ঢুকে গেছে। এখন আর কেউ পড়ে না, হুজুররাও পড়ে না, বড় বড় আলেমরাও লেখাপড়া বাদ দিয়ে মোবাইল নিয়ে, ফেসবুক নিয়ে বসে থাকে, ইউটিউব নিয়ে বসে থাকে। লেখাপড়া শেষ, সর্বনাশ। কাজেই পড়িয়ে লিখে যে স্টেজে বসবা, তাতে ডাইল হয়ে গেছে। যদি আল্লাহ তাআলা কবুল করে, এই উলামা ইকরাম যা বলে 2 অক্ষর মনে রাখবা, গুছাতে একদিন তোমার বস্তা ভরে যাবে, স্টেজে বসে ডাইলি দিবা, 2 মুছে খাতি পারবা, অসুবিধা হবে না। এই মাইক আর এই চেয়ারের বাড়ির দাম, বসতি পারলি টাহার অভাব নাই। এই জন্য খেয়াল করবা সব কথা। 3টি অঙ্গ। কয়টা?
কয়টা অঙ্গ? তিনটে অঙ্গরে ব্যবহার করলে স্বাধীনতাকে জায়গা মতো ব্যবহার করবেন না, কোথায় ব্যবহার করবেন আপনি বুঝতে পারবেন। 1 নম্বরে কান, 2 নম্বরে চোখ, 3 নম্বরে কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্যই বলেন যে আমি জান্নাত জাহান্নামের জন্য বহু মানুষকে তৈরি করেছি, জাহান্নামে অনেক মানুষকে দেব। তারা কারা? লাগুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদের ব্রেন আছে, কলব আছে, কিন্তু তারা যা বোঝা দরকার তা বোঝে না। আমার দিক লাগুম, ঠিক করতেছে, মাইকে ডিস্টার্ব করছে, খেয়াল করছো? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের কলব আছে কিন্তু তারা বোঝে না, ব্রেন আছে বোঝে না। বোঝে না মানে বোঝে না তা না, কার জমি কারে দিয়ে দলিল করতে হবে, কিভাবে জাল দলিল করতে হবে এটা ভালো বোঝে। হিন্দু ভাইদের জমি ফেলাইতে হয়ে গেছে, ওইটা কিভাবে ডিসিআর কাটতে হবে এটা ভালো বোঝে। কারে দিয়ে কারে লাগাই দিতে হবে এটা ভালো করে বোঝে। যা বোঝা দরকার তা বোঝে না। কোরআন বোঝে না, হাদিস বোঝে না, ফরজ বোঝে না, ওয়াজিব বোঝে না, দোয়া কুনুত বোঝে না, আত্তাহিয়াত বোঝে না, দুরূদ শরীফ বোঝে না, দোয়া মাসুরা বোঝে না, সূরা ফাতিহা বোঝে না, কোরআন শরীফ পড়তে বোঝে না। যা বোঝা দরকার তা বোঝে না। ওয়ালাহুম আয়ুনুল্লাহ ইউবসিরুনা বিহা, যা দেখা দরকার তা দেখে না। কয় দেখে না তা না, কয় যা দেখা দরকার তা দেখে না। কোরআন দেখা দরকার, হাদিস দেখা দরকার দেখে না। মারে দেখা দরকার, আব্বারে দেখা দরকার দেখে না। স্ত্রী দেখা দরকার, ছেলে মেয়ে দেখা দরকার তা দেখে না। যাইয়ে গার্লফ্রেন্ডকে দেখবে, দেশের পাড়ার মহিলাদেরকে দেখবে, দুনিয়ার যত নোংরা ফোংরাগুলো দেখবে। এই জন্যে মার খেয়ে গেছে। তাদের চোখ আছে, যা দেখা দরকার দেখে না। ওয়ালাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে, শোনে না। শোনে না মানে শোনে না তা না, শোনে না মানে যা শোনা দরকার তা শোনে না। যা শুনলে ভালো হবে তা শোনে না, যা শুনলে নষ্ট হবে তাই খুব ভালো করে শোনে। এই করার কারণে খেয়াল করে না, এই 3টে অঙ্গর হিসাব হবে। আর এই 3টে অঙ্গরে জায়গা মতো ব্যবহার না করলে কি হয়? আল্লাহ কয় উলাইকা কাল আনআম। এই জায়গা মতো চলে এসে দিক, উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। ওয়াজের মাঠ হলো গাই দোয়ানোর মতো, বোঝেন? গাই দোয়ান না, গাই দোয়াতে এলি যাইয়েই বান্দরে টান দিলে দুধ বেরিয়ে নি, যাইয়ে বাসুর জায়গায় ভানাতে না, পানাইয়ে তারপরে দোয়াতে, নইলে বান্দরে টানলে বান ছিঁড়ে যাবে, দুধ বেরোবে না। ওয়াজের মাঠেও আগে ভানাতে, শেষে দোয়াতে। এবার ভানানু হয়ে গেছে, দোয়ানোর সময় যদি পাতির বালতি ছড়াই ফেলে দুধ বাড়ি যাবে নাকি? এতক্ষণ ধরে ভানাইছি, এখন হলো দোয়ানোর সময়। এই সময় কেউ নড়াচড়া করলে খালি বালতি দিয়ে বাড়ি যাবেন। ওয়াজের আসল টুক সামনে। আল্লাহ পাক কি বললেন? উলাইকা কাল আনআম, সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। এই মানুষগুলো প্রাণীর মতো, পশুর মতো। সাউন্ড একটু কমাই দিতে পারি, কানে লাগতেছে না? এদিক উলাইকা কাল আনআম, এদিক যেই মানুষগুলো ব্রেনরে কাজে লাগালো না, চোখরে কাজে লাগালো না, কানরে কাজে লাগালো না, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো। কিসের মতো? মানুষ যখন এই 3টেরে কাজে লাগাবে না, তখন সে মানবতার থেকে নেমে চলে আসে, মানবতায় থাকে না, তার ভিতরে মানবতা থাকে না। কানরে কাজে লাগাই নেই, ব্রেনরে কাজে লাগাই নেই, চোখরে কাজে লাগাই নেই, তাহলে এই 3টে অঙ্গ তো গরুরও আছে, এই 3টে অঙ্গ কুত্তরও আছে, এই 3টে অঙ্গ শুয়োরেরও আছে, অধিকাংশ প্রাণীর আছে না এই 3টে অঙ্গ? আছে। তাহলে আপনিও যেমন, আমিও যেমন, ওই শিয়াল কুত্তটাও তেমন। এর নাম হলো সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। আল্লাহকে কাল আনাম, এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দেখেন, বাস্তব দেখেন, এই ক্লাসের মানুষগুলোর যে স্বভাব, পশুরও সেই স্বভাব, পশুরও সেই স্বভাব। একটা গরু, এই যে দিল দেশ কেনে, এই যে মেম্বার নিজে যাচ্ছে দেশ কেনে, আমার দিক চতুষ্পদ জন্তুর মতো। বুঝতেছেন কথা? বুঝতেছেন? চতুষ্পদ জন্তুর মতো কারা? যারা চোখ, কান, ব্রেনরে যথাযথ ব্যবহার করে নাই, তারা কিসের মতো? আল্লাহকে এগুলো চতুষ্পদ জন্তুর মতো। দুই একটা উদাহরণ নেন। একটা গরু মাঠে ধান খাইছে, আপনার ক্ষেতের ধান খাইছে, এই গরুডারে পিটাইয়া একেবারে ঠ্যাং একখান প্যারালাইসিস করে ফেলাইছেন। আইনিয়া বাড়ি মেহগুনি গাছের সাথে বাইন্ধ দিয়ে জুতোর মালা গলায় দিয়েছেন, আর 100 জুতো মারছেন। মাইরিয়া গরুডারে কইলেন যে, গরু তুই আজকে মাইর খাইছিস কি জন্য? কদি এই পরের আমার বই দান খাইছিস, এই জন্যই তো 2 বিষের, 1 নম্বরে 100 জুতো, 2 নম্বরে জুতোর মালা গলায়। আর কোনোদিন খাবি?
এইভাবে গরুরে বিচরে ছাড়িয়ে দেন, ওই গরু তার ধানের খেতে যাবে না, যাবে? এরে এত সুন্দর করে ওয়াজ করে বুঝাই দিলেন তফসির করিয়া, তারপরও ছাড়িয়ে দিলি সে ধানের খেতে যাবে, ঠিক না? একটা যুবক অন্যায় করে ধরা পড়ছে, তারে 39 জুতো মারা হয়েছে, জুতোর বেলা গলায় দিয়ে গ্রাম ভরে ঘুরানো হয়েছে, আবার ছেড়ে দেওয়ার পরে 2 মাস পরে দেখে যে সেই অ্যাক্সিডেন্ট আবারও করে ফেলাইছে। তাহলে ওই গরুটার তুমি গরুটার মধ্যে পার্থক্য কোন জায়গায়? পার্থক্য আছে? সেম কোয়ালিটি অফ অ্যানিম্যাল। নবী পাক বলেন আমার উম্মত এই প্রাণীর রূপ নিয়ে জাহান্নামে যাবে, বিভিন্ন প্রাণীর রূপ নিয়ে এই রূপে জাহান্নামে যাবে। কেউ গরুর রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ কুত্তার রূপ নিয়ে জাহান্নামে যাবে, কেউ বানরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ শুয়োরের চেহারায় জাহান্নামে যাবে, কেউ সাপের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? যাদের এই সমস্ত প্রাণীর সাথে সাদৃশ্য হবে, আমল আখলাকে মিল হবে। এক শ্রেণীর উম্মত আমার কুত্তর চেহারায় জাহান্নামে যাবে, এক শ্রেণীর মানুষ আমার শুয়োরের চেহারায় জানে। তারা কারা? কয় যে শুয়োরের যে স্বভাব, এই স্বভাব যাদের। শুকরের কি স্বভাব? এদিকটা খান, এদিকে শুকর আসে মাঝে মাঝে পাল পাল দল ধরে আসে না? শুয়োর দিন বইরে যা খাওয়ার দরকার খাইয়ে দিয়ে রাত্রে কিন্তু এক জায়গা ঘুমায়, ছড়াই ছিটে এলোমেলো যায় না। কাউরারা শুয়োরে এক জায়গা দলা হইরে কি যেন একটা মন্তর দেয়, এই মন্তর বাউন্ডারির ভিতরে রাতের মধ্যে একটা শুয়োরও যায় না। শুয়োরের শোয়ার সিস্টেম কি? প্রত্যেক শুয়োর আলাদা একখান খাটে মশারি টানাইয়া বালিশ দিয়ে নিয়মিত শোয়। শুয়োর দেখছেন? একটার পর একটা, তার উপরে আর একটা, একটার ফাঁসার পর আর একটার মাথা, আর একটার বেকায়দা জায়গা আর একটার মাথা, এইভাবে মুখ দিয়ে গাদাইয়ে শোয়। এই জন্য কেউ যদি কোনো জায়গায় গণ হয়ে যায় শুয়োর গাদা দেশে, হয় না এরকম শুয়োর গাদা, তার মানে শুয়োর শৈরম গাদা দিয়ে। এরপরে শুয়োর এভাবে থাকলো ঘুমাই থাকলো, শেষ রাত্রি উঠে তো শুয়োররা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ তো পড়ে সকালে ঘুমের তো উঠে মেশক করে দাঁত মেজে ফজরের নামাজ পড়ে টড়ে এরপরে চা রুটি পরোটা এগুলো খায়। কি করে? শুয়োরে যা যা করে মানুষও তাই করে। এই শুয়োরে কি করে সবার জানা আছে। সেম এক শ্রেণী মানুষ রাতের 1টা 2টে 3টে পর্যন্ত এরা যা খুশি করে টরে যাইয়া 4-5 জন যুবক একসাথে এক খাটে বা এক বিছানায় শোয়। আল্লাহ, এরা আবার ফতোয়া দেয়, মানে খুব হিট মারে, কয় 2 হুজুরে এক ক্লেভের তলে শুতি পারে না, শুয়েই খালি ফতোয়া দেয়। এভাবে শীতে সুন্নতের খেলাফ, উপরে সুন্নতের খেলাফ, গাছ সাথে একটু শোয়া লাগলে কয় কবিরে গোনা হবে না, এ হবে না, তা হবে না। আমরা যে 4-5 জন এক খাটে শুই, একজনের উপরে আর একজন, তার উপরে আর একজন, একজনের নাহের পাড়া আর একজনের বেকায়দা, তার উপরে আর একজন কায়দা, এইভাবে আমরা দলা বলে শুয়েতেই সকালবেলা উঠে দিয়ে যে প্যান্টগুলো খাটের নিচে পড়ে গেছে, আমাকে কোনো অসুবিধা নেই, আমরা ফতোয়া দিই না। আল্লাহ কয় শুয়োর কয়টা যেমন শুইছিল তুমিও সেইরকম শুইছ। শুয়োরে যেমন গাদা মেরে শুয়ে রয়েছে, শেষ রাত্রি ওঠে নাই, শুয়োরের কানের মধ্যে আজান ঢোকে নাই, তোরও কানের মধ্যে আজান ঢোকে না। মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুমের চেয়ে ভালো, এমন সুন্দর ডাক দেয়, হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ, তোর কানের মধ্যে ঢোকে না। নবী পাক বলেন মান নামা আন সালাতিল ফজরে ফাবারা শাইতানু ফি উযুনাইহি, যে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমায় থাকে শয়তান তার কানের মধ্যে পেশাব করে থই। এই জন্য তোর কানের মধ্যে শুয়োরের কানের মতো আজান ঢোকে নাই, গাদা মারিয়ে শুয়ে রয়েছিস। সকালবেলা ফজরের সময় ওর আব্বা ঘুম থেকে উঠছে, তবলিগের লোক উঠে ডাকতেছে, ঘরের ভাইতে তওব করতেছে আর ডাকতেছে, এ জামাল ওট, কামাল ওট, লালটু ওট, বল্টু ওট, জুয়েল ওট, টুয়েল ওট, টুলু ওট, টুলুলু ওট, একটাও ওঠে না, শুয়োর গাদা দিয়ে শুয়ে রয়েছে। বুড়োটাকে ঢুকে নামাজ পড়িয়ে এসে স্টাক পড়িয়ে এসে দেয় যে দরজা খোলে নাই। এবার শুয়োর, ওই শুয়োরগুলো ওই যে শোয়া থাকে না গাদা মারিয়ে, রাতের মধ্যে কোনো জায়গায় যেতে পারে না, সকালবেলা ওই জায়গা থেকে তো সরাই নিয়ে ঘাস খাতে নিতে হবে। এই সময়ও যতক্ষণ পর্যন্ত মন্তর না দেয় ততক্ষণ পর্যন্ত ওই বাউন্ডারি খোলে না। এবার ওই কাউরারা একটা উল্টো মন্তর দেয়, উল্টো মন্তর দিলি সব শুয়োরের ঘুম ভেঙে যায়, তারপরে উঠে আর একদিক যায়। বেলা 9টার দিক ওরা রান্নাবান্না করে খাইয়ে দিয়ে উল্টো মন্তর দিলি, তারপরে ওই ক্ষেত্তার বন্ধ ভেঙে যায়। সেম কোয়ালিটি বুড়ো মসজিদিতে নামাজ পড়ে এসে দেখে যে এই গাদা ওইরকম শুয়ে রয়েছে, এগে একটা শুয়োরে মন্তর দেয়, এ শুয়োরের বাচ্চা উঠিস রে কে, কর না কে, কয় কি কয় না, আমি নিজে শুনছি, হ্যাঁ শুয়োরের বাচ্চা উঠিস রে কে। তারপরে শুয়োরের বাচ্চা কয়টা উঠছে। উলাইকা কাল আনআম, এগুলো শুয়োরের চেহারায় জাহান্নামে যাবি।
শুয়োরে উঠিয়া কোনো চার দোকানে যাইয়ে বিস্কুট আর সর্বিকলা আর পরাটা খায় না। শুয়োরে উঠে ড্রেনের মধ্যে যাইয়ে গুমু তাবা চাবা যা আছে নাপাক নুপক তাই খায়। তুইও বেলা 9টার সময় ঘুমের তো উঠে বিছানে শুয়ে শুয়ে কয় যে বেডটি, বেডটি চেনেন? বেডটি আর বেড ফিল্টার জানেন না? বেডটি মানে বিছানে শুয়ে শুয়ে চা খাতে হবে, তার মানে রাতভর নাল বিজলে যা মুহির মধ্যে দলা হয়ে রয়েছে, জমি রয়েছে, তাই গরম চাই দিয়ে গালাইগুলোই খাতে হবে, এর নাম বেডটি। দাঁত দোত মাজা নাই, কুলিমুলি করা নাই, এরপরে সেই জায়গায় শুয়ে আর একটা সিগারেট খেয়ে তারপরে নামবে। কয় শুয়োরও যা খালো তুইও তাই খাবি, তোর চেহারা শুয়োরের মতো একসাথে জাহান্নামে যাবি। শুয়োরে হালাল হারাম খুঁটা বাসা নাই, তুই ওইবার অফিসে যাইয়া বাইরে যাইয়া হালাল হারামের কোনো তমিজ নাই। সুদ খাবি, ঘুষ খাবি, চুরি করবি, ডাকাতি করবি, অফিসে বসে চুরি করবি, টন মারবি, মন মারবি, বড় বড় অফিসার টেবিলে বৈশা সুন্দর করে মিষ্টি ভাষায় জিকির ফিকিরের সাথে ঘুষ খায়। মসজিদি নামে 2 টন মাল পাস হইছে, তার 1 টন অফিসারে দিয়ে আসতে হবে, নইলে মাল দেয় না। আবার এত বড় দাড়ি, কপালের টিক্কি হয়ে গেছে নামাজ পড়তে পড়তে, তুমিও শুয়োরের চেহারায় জাহান্নামে যাবা। আল্লাহু আকবার। দোস্তে দিক তাকাও, আর এক শ্রেণী মানুষ বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। শর্ট করছি, বান্দরের চেহারায় জাহান্নামে যাবে। তারা কারা? কয় বান্দরের মতো ক্রিমিনাল যারা। বান্দর হলো জন্মের ক্রিমিনাল। বান্দরে আর বিলেইতে দোস্ত বাতাইছে, দুই দোস্ত মিলে সম্মিলিতভাবে দিনভরে ইনকাম করছে, পাইছে একটা কলা। তেমন কিছু পাইনি, আজকে একটা কলা পাইছে, সর্বি কলা। এখন ভাগ করি তো খাতি হবে। তো বান্দরে কচ্ছে, দোস্ত তোর হাত তো ভালো না, আমার হাত মানুষের হাতের মতো, আমার কাছে দিয়ে আমি ভাঙ্গে সমান করে দিচ্ছি। তো মটকাইয়া ভাঙছে তার ফিতে দিয়ে মাইপে ভাঙ্গে নাই, মুখস্থ ঠুয়ো ভাঙছে, দেয় যে 1 খান ছোট 1 খান বড় হয়ে গেছে। এখন বিড়ালের সামনে দেশে দোস্ত নেওয়া কোন খান নেবা? বিড়াল তো চোখের সামনে দিয়ে বড় খান নেওয়ার জন্য সে তার যে থাবা সিস্টেম, সে থাবা দিতে গেছে। বান্দর কয় রাগ দোস্ত, এখন বড় রয়েছে সমান হইলে দেই। সমান হবে কীভাবে? ওইখান থেকে এক কামড় খাইয়ে সমান আসছে। এখন 1 কামড় যখন খাইছে, এবারও তো মাইপিও কামড় দেই নেই। কামড় দেওয়ার পরে যেটুক খাওয়া হয়ে গেছে বা এইটুক খাটো বেরিয়ে গেছে। এখন বিলাইতে পারে ওই পাশের বড় কান ধরতে গেছে, রাগ দোস্ত এখন বড় রয়েছে সমান হইলে দেই। একবার এখান সমান হলে, একবার ওখান সমান, 2 সমান হতে পুরো কলা বান্দরের পেটে। এক শ্রেণীর মানুষ 2 দোস্ত একসাথে ব্যবসা করে, 2 দোস্ত একসাথে ব্যবসা করে। কিছুদিন পরে ব্যবসার পরে ভাগ করে। দোস্ত তুমি মায়ের বিয়ের সময় এনেছো, ছেলে বিয়ে দেওয়ার সময় এনেছো, তোমার মুসলমানের সময় এই নেছো, তারপরে তুমি শ্বশুরবাড়ির সময় এই নেছো, তারপরে মসজিদে এই দেছো, নীতি তোমার সব শেষ, এখন যা আছে সব আমার আছে। উনি সারা বছর রোজা ছিল, উনি কিছু নেইটাই নেই। 3 ভাই সম্পত্তি ভাগ করে। বড় ভাই মাতুব্বার, ছোট 2 ভাই ছোট সম্পত্তি ভাগ করে। বান্দরে বাগা ছোট 2 ভাইরে কইছে, তোকে 10 বিঘে জমি দিয়ে দিলাম। কোন জায়গা? এই পাশে সবচেয়ে নিচে জমি কোন জায়গা? বিলি, হ্যাঁ চান্দার বিলি। চান্দার বিলির আর মাঝখানে ওই জায়গা আব্বা 10 বিঘে জমি রেখে গেছে, তোকে 10 বিঘে দিলাম। আমি মোটে 2% নিলাম। দেখলি আমি তোকে কত দিলাম? উনার 2% গোপালগঞ্জ চৌরঙ্গির মাঝখানে, আর ওকে দেশে 10 বিঘে, যা কিয়ামতের আগে জাগবে না। কথা কন আছে না নাই? বান্দরে বাগা ভবিষ্যৎ বুঝিয়ে ছোট 2 বাইরে দিচ্ছে, ওই পাশে বড় হইয়ে, আর উনি নেছে বিশ্ব রোডের গায়ে। আমি মোটে 2% নিলাম। এই 2%-এর দাম 2 কোটি টাকা, আর ওর 5 বিঘের দামও 5 লাখ টাকা না। এইরকম বাগাবাগি করছো যে ভাইরা, যে মাতুব্বার, তুমি বান্দরের চেহারায় যাবা, তুমি বান্দরের চেহারায় জাহান্নামে যাবা। উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু। আর বেশি বলবো না, এদিক তাকান। এই সব কিছু শুনিয়া এদিক, বালহুম কি বলা হয়? সেম কোয়ালিটি অফ অ্যানিমাল, কুত্তর মতো যেহেতু পশুর মতো। আর একটা মিশাল কই নেই, কুকুর আল্লাহ হাতখানি একটা লেজ দেছে না, ও যদি নিচে ওইরে রাখে তাহলে ওর 70 ডাইয়ে থাকে না, ও তা উঁচইরে রাখে, ইচ্ছে উঁচইরে রাখে। যা দেহার দরকার দেহে যাও। মহিলা বোরকা একটা বানাইছে, সামনের উপরে হাতখানি একটা পর্দা দিয়ে আছে, তা যদি ঝুলানো থাকে তাহলে এরকম 70 টাকা থেকে মুখটা ঘিরে থাকে, তা উল্টোই কুত্ত নেজের মতো ওই ভাষা দিচ্ছে, তোমরা দেহে যাও, যা দেওয়া দরকার। সেম কোয়ালিটি অফ অ্যানিমেল। এখন কুত্তই অভিযোগ করছে, আল্লাহ শুয়োরে অভিযোগ করছে, গরুতি অভিযোগ করছে। আল্লাহ ঈশ্বর, হুজুর যেভাবে বলতেছে তাতে তো মানুষকে আমাদের মতো বানালো, এতে আমাদের কিন্তু ইজ্জত নষ্ট হয়।
কুত্তরও ইজ্জত আছে, গরুরও ইজ্জত আছে, শুয়োরেরও ইজ্জত আছে। ওরাকে আল্লাহ মানুষদেরকে আমাদের সাথে তুলনা করলে আমাদের ইজ্জত যায়। আল্লাহকে কেন কয় যে মানুষে যা করে আমরা কিন্তু করতে পারি না, তুমি শুনবো আল্লাহ? কয় বলো তো। কুত্তই কয় এক নম্বরে আল্লাহ আমরা কুত্তই মারামারি করি, কুত্তই মারামারি করি। দেখবেন দুইটা কুত্তই মারামারি করলে যে কুত্তটা হারিয়ে যায় সে কিন্তু সারেন্ডার করে খুব বিনয়ের সাথে। সারেন্ডার পদ্ধতি কি? ওর পতাকা নামায় দেয়, নেজ পতাকা নামায় দেয়। প্রত্যেক প্রাণীর সারেন্ডার পদ্ধতি আলাদা। দুইটা মুরগিতে মারামারি করবে, যে মুরগিটা হারিয়ে যায় ও হারিয়ে যাওয়ার সময় সারেন্ডার করে কিভাবে? একটা ডানা নামাই দিয়ে কাট করে দৌড় দেয়, তাতে যেটা জিতে যায় ওরে হালকাটা দাওয়াই দিয়ে ফিরে চলে আসে, পুরো আর মারে না। গরুর সারেন্ডার, যে গরুটা হারিয়ে যাবে সে গরুটা এরকম না কাগজ দেয়, ওই যে শক্তিশালী দেয়, না নাক মিশে কবে জান আমি কিন্তু পারবো না, আপনি মারামারি ওরেন না, না কাগজ দিয়ে নাক শুকিয়ে ব্যাক করে চলে আসে। আর শক্তিশালী গরুটা হালকাটা ঝাঁকি বেরিয়ে ফিরে চলে যায়, ওরে আর মারে না। ভালো করে মনে রাখেন। আর কুত্তর সারেন্ডার লেজ নামাই দিয়ে একেবারে বাঁকা হয়ে পড়ে, যেটা জিতে যায় শক্তিশালী ওরে জোরে জোরে দূরে ধমক দেয়, সাবধান আর কোনোদিন এদিকে আসবি না। এটা কিন্তু সাতপাড় বলতো, ওই যে ওই বেড়ার বাজারের কুত্তো যেন এদিকে আর কোনোদিন তোরে দেখি না, এইভাবে ধমক দিয়ে ফিরে চলেছে, ওরে আর মারে না। কুত্তই কয় আল্লাহ আমরা এই পদ্ধতি সিস্টেম ঠিক রাখি, আমরা সারেন্ডার করলে তারে আর গায়ে হাত দেই না। কিন্তু তোমার মানব জাতি দেখো, তুমি যাদেরকে আশরাফুল মখলুকত বলেছো, যাদের জন্য জান্নাত বানাইছো, তাদের স্বভাব দেখো। গন্ডগোল যখন লাগে তখন যে হেরে যায়, সে হাতিয়ার ছেড়ে দেয়, ঢাল ছেড়ে দেয়, তীর তরবারি ছেড়ে দিয়ে সারেন্ডার করে, ওই সুযোগে তারে কুপাইয়ে সুরো করে বস্তা ভরে। তুমি বলো এই মানুষগুলোকে আমাদের মতো কিনা? তুমি বলো। আল্লাহ পাক বলেন আর কি অভিযোগ আছে? ঠিকই কইছিস, একবারে রেজাল্ট দেব। কুত্তই কয় আল্লাহ আমরা এই যে শীতকালে আমাদের 3টে 4টে 5টা বাচ্চা হয়, কুত্তর ডেলিভারি সিজনে শিখেছে না, কোনো হাসপাতালে যাবে না, কোনো ক্লিনিকে যাওয়া লাগবে না, সিজার করা লাগবে না, ওকে হাসপাতাল খেড়ের পালার তলে। তা আমাকে 3টে 4টে 5টা করে বাচ্চা হবে। আমাদের এই বাচ্চাগুলো যতদিন ছোট থাকে, নাবালেগ থাকে, ইনকাম করে খাইতে না পারে, আত্মরক্ষা প্রতিরক্ষা ক্ষমতা অর্জন করতে না পারে, অতদিন পর্যন্ত আমরা মা কুত্তরা জীবনেও আমাদের বাচ্চাকে ফেলে রেখে কোথাও যাইনি। কত দামি দামি কুত্ত, বংশীয় কুত্ত, শিক্ষিত কুত্ত আমাকে কল দেয়, মিস কল দেয়, একটা আমরা রিসিভ করি না, ধমক দেয়, সর এই ছোট মোটো বাচ্চা কাচ্চা তুই কোন জায়গা যাব? আমি চলে গেলে এদের কি উপায় হবে? এদের ইনকাম সোর্স নাই, যাবে কোথায়? এই শীতকালে দিন একটা জাঙ্গিয়ে প্যান্ট খেতা কাপড় কিচ্ছু নেই। আমি কোনো মতে সাইকে তার ভিতরে কলরে থাই, আর ফোন দিবি দে, ফিরে যদি ফোন দিস খবর আছে, যদি বেশি ব্যস্ত হয় তাহলে আগামী কাতি মাসে দেখা করবি, এর আগে কোনো কথাই বলবি না। কুত্তই ধমক দিয়ে এভাবে বাচ্চাদেরকে বুঝতে। কুত্তো এবার কয় আল্লাহ এটা হলো আমরা পশু, এটা আমাদের স্বভাব, তুমি মানুষকে এত দামি বানাইছো, তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ, খেয়াল করে দেখো, তোমার এই মানব জাতি দুধের বাচ্চা 1 বছর 6 মাসে বাচ্চা ফেলাই থুইয়া দেওরের সাথে চলে যায়, বাসুরির সাথে চলে যায়, ফেরিয়ালার সাথে চলে যায়, ওই গার্মেন্টসের একজনের সাথে চলে যায়। এই দুধের বাচ্চা মরল না বাঁচলো খেয়াল করে না। আমরা আমাদের বাচ্চাদের খেয়াল রাখি, এই মানব জাতি তাদের বাচ্চাদের খেয়াল রাখে না, দুধের বাচ্চা ফেলাইতেও চলে যায়। জোরে বলেন যায় কি যায় না? যায় না। তুমি বলো এবার কি বলবা? আল্লাহ কয় ঠিক আছে, ঠিকই বলেছি, সত্য কথা বলেছি, আর কি আছে অভিযোগ কর? কয় আল্লাহ আর একটা কথা আছে, আমরা জীবনেও কোনোদিন খাইতে বসে পায়খানা করি না, পায়খানায় বসে খাই না। পায়খানার আদব পায়খানায় বসে করি, খাওয়ার সময় খাই, আঁকতি বসে খাই না, খাতি বসে আগি নিয়ে, এটা হলো আমাদের নৈতিক স্বভাব। কিন্তু তুমি খবর নিয়ে দেখো বাথরুমের ভিতরে কি পরিমাণ বিড়ির ভাষা। এই আদম জাতি এত দামি জাতি পায়খানায় বসে বিড়ি খায়, গুদ দুমো আর বিড়ি দুবে একসাথে শোষে। তুমি কয়বার ওই মানুষটা কি আমাকে মতো না ওরা কাকে মতো? এবার আল্লাহ কয় উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর মতো ছিল এক সময়, পরে তার চাইতেও নামিয়ে কুত্তর চাইতে খারাপ হয়ে গেছে। এরা কুত্তর চাইতেও খারাপ। কুকুরের যে বিবেচনা বোধ আছে মানুষের তা নাই। না থাকার কারণ কি? 3টি অঙ্গরে কাজে লাগান নাই। কান্দে যদি কোরআন শুনতেন, কোরআনের হৃদায়ত শুনতেন, কোরআনে মানবতার শিক্ষা দেয়। চোখ দিয়ে যদি কোরআন দেখতেন, কোরআনে মানবতার শিক্ষা দেয়। ব্রেন দিয়ে যদি কোরআন বসতেন, তাতে মানবতার শিক্ষা দেয়। মানবতা ঠিক থাকতো, এই পশুর চাইতে নিচে নেমে যেতাম না। কতক্ষণ ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। হে যুবক,
মাঠে গরু ছেড়ে দিবা, এই যে আলগা মাঠে গরু ছেড়ে দিবা, গরুতি ঘাস খায়। মাঠে কি শুধু গরুর খাবার ঘাসই নাকি অখাদ্য আছে? বোঝেন, অখাদ্য অনেক বন আছে না? কোনোদিন কি গরুতে একটা অখাদ্য বন খাইছে? কোনো ঘাসের গলায় কি লেখা আছে যে এইটা তোমার হালাল আর এইটা তোমার হারাম? কোনো ঘাসের গায়ে লেখা নাই। গরুটা বাইসে বাইসে তার অখাদ্যটা খাই নেই, খাদ্য যেটা উপকারী সেইটা খাইছে। হঠাৎ করে কারণবশত যদি ভুল করমে কোনো ভালো ঘাসের সাথে একটা অখাদ্য ঘাস তার মুখের মধ্যে যায়, দেখবেন যে জিব্বে দিয়ে এড়ায় এড়ায় নাড়ায় নাড়ায় ফেলাই দেয়। গরুটাই বুঝলো অখাদ্য খাওয়া যাবে না, ক্ষতিকারক খাওয়া যাবে না। তুমি মানুষ হইয়া তুমি যা খাইতেছো, তোমার সিগারেটের গায়ে লেখা আছে ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান ক্যান্সারের কারণ, বিড়ি সিগারেট ক্যান্সারের কারণ, এতে সন্তান নষ্ট হয়ে যায়, এটা এ হয় তা হয়। তুমি চোখ দিয়ে দেখে তারপরে তুমি খাও। এবার তুমি বলো গরুটা কি তোমার চাইতে ভালো না মন্দ? গরুটা তোমার চেয়ে ভালো, আমি গরুর চাইতে খারাপ। তুমি বলে বলছি, আমার কথা আমি বলছি, আমি গরুর মতো হতে পারি নাই, আমি গরুর চেয়েও খারাপ। উলাইকা কাল আনআমি বাল হুম আদাল্লু। আরে কুত্তাটারে সাগেরা গরজকুলু কে বার সারায়াত যে শাদি বার জেহদ কা উস্তখানাত। একটা কুত্তরে যদি 1 টাকা 5 টাকা দামের একটা পাউরুটি খাওয়ান, ও তার শুকর আদায় করণার্থে আপনার পিছনে পিছনে 1 কিলোমিটার দৌড়াবে, আপনারে 1 কিলোমিটার পাহারা দেবে। এই লোকটা আমারে 5 টাকা দামের একটা রুটি খাওয়াইছে, এর শুকর আদায় করব কি দিয়া? আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তার শুকর আদায় করব, 1 কিলোমিটার তারে পাহারা দেব। আপনি হাঁটবেন, পিছনে পিছনে দৌড়াইতে থাকবে। আল্লাহ কয় বল আদিয়াতি দবহা ফাল মুরিয়াতি কদহা ফাল মুগিরাতি সুবহা ফাআতারনা বিহি নাকা ফাওয়াসাতনা বিহি জামা ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। বড় আক্ষেপের বিষয়, আফসোসের বিষয়। কুত্তটাও শুকর আদায় করে, গরুটাও শুকর আদায় করে, ঘোড়াটাও শুকর আদায় করে, বিড়ালটা শুকর আদায় করে। শুধু একমাত্র মানুষ তার রবের অকৃতজ্ঞ, এত কিছু খাইও তার রবের শুকর আদায় করে না। যারা আল্লাহর শুকর আদায় করে, মাল্লাম ইয়াশকুরিল্লাহ লাম ইয়াশকুরিন নাস, যে আল্লাহর শুকর আদায় করতে পারে না, সে মানুষের শুকর আদায় করতে পারে না। কথা কন? বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। বলতে গেলে গায়ে পড়বে, বলা বড় কঠিন। যে জাতি শুকর আদায় করে না, ওই জাতির কপাল পড়বে পড়বে পড়বে, জুতোর বাড়ি হবে কপালে। এ জাতির কপাল পড়বে, অবশ্যই পড়বে যারা শুকর আদায় করতে পারে না। কত কিছু পাইলে, কত কিছু খাইলে না শুকর করো তুমি, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই। দোস্ত, আমরা মানবতা ফিরিয়ে পেতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? পাইতে চান? কোন জায়গা মানবতা শিক্ষা দেয় না। শোনা এদিক তাকান, শিক্ষা জাতির মেরুদণ্ড, শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা কথা আছে না, যে শিক্ষায় শিক্ষিত হইয়া দেশের জনগণের অর্থ সম্পদ লুটিয়ে পুটিয়ে খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে অফিসে বসে মোটা মোটা ঘুষ খায়, যেই শিক্ষায় শিক্ষিত হলে রাস্তার পিচ খোয়া রড বালি খেয়ে ফেলাই দেয়, যেই শিক্ষায় শিক্ষিত হয়ে কারেন্টের খাম্বা তার তোর শুদ্ধ খেয়ে ফেলাই দেয়, ওই শিক্ষা জাতির মেরুদণ্ড না। ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। কথা কয় না? ওই শিক্ষা জাতির মেরুদণ্ড ভাঙ্গা। ওই শিক্ষাই মেরুদণ্ড, যেই শিক্ষায় মানবতা শিক্ষা দেয়, বিনয়ী শিক্ষা দেয়। কি সুন্দর সালাম! মাদ্রাসার ছেলেদের দেখেন, আল্লাহর রহমতে তাদের সালামের সুরও আলাদা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হুজুর কেমন আছেন? চেহারার ভিতরে নূর চমকায়। রাত্রে তাহাজ্জুদ পড়ে, মিথ্যে কথা বলে না, গালাগালি করে না, মদ গাঁজা খায় না, জিনা ব্যভিচার করে না, পরের নারকেল চুরিয়ে বাড়িয়ে খায় না, খেজুর গাছের রস চুরিয়ে বাড়িয়ে টিলের মধ্যে মুইতে থই না, মুরগি চুরিয়ে খায় না, আকাম কুকাম করে না, রাস্তায় রশি টানে মোটর সাইকেল কাড়িয়ে নেয় না, গাছ ফেলাইয়া প্রাইভেট কার ডাকাতি চুরি করে না। মাদ্রাসার ছেলেরা এগুলো করে না, আলেম উলামারা এগুলো করে না। এই যেই বিদ্যা শিখে তারা এই সভ্যতা শিখছে, ওই বিদ্যাই হবে একমাত্র জাতির মেরুদণ্ড। কথা কন? আর যেই বিদ্যা এর উল্টো শিখায়, ওই বিদ্যা মেরুদণ্ড নয়, ওই বিদ্যা হলো মেরুদণ্ড ভাঙ্গা হাতুড়ি, মেরুদণ্ড ভাঙ্গা হ্যামার। আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন হাদিসের শিক্ষার মাধ্যমে মানবতা অর্জন করার তৌফিক দান করে, জোরে বলে আমিন। আমাদেরকে আল্লাহ যেন জাহান্নামের ইন্ধন না বানায়, আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার তৌফিক দান করে, আল্লাহর হাতের মেহমানদারি নসিব করে, জোরে বলেন আমিন। মাসটা একটা বাস্তব বলি, মহিলারাও এদিক খেয়াল করবেন, খুব খেয়াল করবেন। দেখবেন এই ভাই সবাই মিলে গরুতি মারামারি করে, তো গাই রেগুতই, কিন্তু আইডি রেগুতই না। জানে যে ওটা স্বামী, ওর সাথে মারামারি বাদালি পারে, সময় মতো পাবো না। আবার আইডিয়ে মারে, গাই মারে না, জানে যে স্ত্রী সময় মতো লাগবে কাজে। মোরগ মারে, কিন্তু মুরগিরে মারে না। মুরগি মারে, মোরগ মারে না। কুত্তো মারে, মহিলা কুত্তরে মারে না।
মহিলা কুত্তা আর একটা মহিলা কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায়, কিন্তু পুরুষ কুত্তরে মারে না। ওরা স্বামী স্ত্রী সুসম্পর্কটা ঠিক রাখে, মানুষ এইটা ঠিক রাখতে পারে না। যে স্ত্রীকে নিয়ে এত আনন্দ করলে, তোমার দাম্পত্য জীবনে কত সুখ শান্তি করেছ, যে স্ত্রীরা ঘরে না আসলে তোমার ফিটিস চামড়া থাকতো না, আকাম করে ধরা পড়ার পিরাই 40টা জুতোর বাড়ি খাও, ফিটিয়া শয় না মায়ের খাতি খাতি। সেই বউডা আসার পরে তোমার এত জান বাঁচছে, মান বাঁচছে, ইজ্জত বাঁচছে। ওই কথা নয় কথা, বউডারে করে মুখ বন্ধ করে গামছা ভরিয়ে দিয়ে দরজা বন্ধ করে গো বাড়িয়েন বাড়িওয়ার কা আব্বা খুলিও ছাড়বো না। কে একই স্বভাব। আবার মাঝে মাঝে সিগন্যাল দাও, যা বাপের বাড়ি থেকে 20,000 টাকা নিয়ে আয়, মোটর সাইকেল নিয়ে আয়, ফ্রিজ নিয়ে আয়, খাট নিয়ে আয়। কে সুসো, তুমি শ্বশুর বাড়ির থেকে এগুলো কয়রা তুই যাবা কে? তুই বিটা মানুষ, তুই কামাইরে ব্যবহার কর। কুত্তাটাই তো কোনোদিন মহিলা কুত্তারে কয় না যে আগামী কাতি মাসের আগে 20,000 টাকা নিয়ে আসবি, নাহলে বাড়ির দ্বারে আসতে দেবো না। কুত্তটাই তো অকয় না, তুই কইস কে? মহিলা কুত্তা কোনোদিন পুরুষ কুত্তার সাথে গ্যাঞ্জাম বাঁধায় না। আমার মা বোনরা, স্বামী কি করে জানেন আপনি? রাতের রাত নাই, দিনের দিন নাই, জীবনের ঝুঁকি নিয়ে কিভাবে ইনকাম করে। আমি তো সারা রাতই রাস্তাঘাটে থাকি, কত যে ড্রাইভারকে রাস্তায় পড়া দেখলাম, কত ড্রাইভারের পড়া দেখলাম, গাড়ি সহ খালের মধ্যে যে মরি রয়েছে। কি জন্য বলেন তো? তোমার ভরণ পোষণ দিয়ে খুশি করার জন্য। তার জীবনের ঝুঁকি রাইকা এই শীতের রাত্রে সারা রাত জেলে হয়ে মাছ ধরবে, সকালবেলা বিক্রি করে ঠিক করে কাঁপতিছে, কাউসার মতো কালা হয়ে গেছে। আর বাড়ি এনে চাল ডাল দিলি তুমি বস্তা ধরে ফিয়ে মারো, এই মান শিখায়নি কি, ওই মান শিখায়নি, এখানে কাপড় আনলো নাকি। তোমার তো একটু মায়া করা উচিত ছিল যে এই লোকটা আমার জন্য কত কষ্ট করছে। তুমি তো কম্বল মুড়ি দিয়ে ঘুমাইছিলে, এই বিটারা কাজটা করছে কি খেয়াল করছো? আপনাকে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ, অবনি পারে সকলের তরে সকলে মোরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমরাও নারী পুরুষ হইয়া স্ত্রীদেরকে সম্মান করব, তাদেরকেও। এই ভালো করে মনে রাখবেন, সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে মারবেন না, সন্তানের সামনে কোনোদিনও স্ত্রীকে গালি দিবেন না, তাহলে এইটা কিন্তু তার বিশাল একটা অপমানের বিষয় হয়। অনেক সময় সহ্য করতে না পেরে আত্মহত্যা পর্যন্ত করে বসে, আর এতে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তানের সামনে স্ত্রীকে মারবেন না, গালাগালি করবেন না, তাকে ভৎসনা দেবেন না, সাধ্য অনুযায়ী ধৈর্যের সাথে থাকার চেষ্টা করবেন। ওই কথা নয় কথা, তালাক দেবেন না। আবার তালাক যদি দিয়েই ফেলে, শেষে আবার সেই তালাক দেওয়া বউ নিয়ে আবার ঘর সংসার করে, তাও এক দল আছে। তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করতেছে। তালাক দেওয়া বউ নিয়ে ঘর সংসার করলে পরবর্তীতে যতবার মিলন হবে জেনার গুনাহ, শেষে যে কটা বাচ্চা হবে সব জারিউর বাচ্চা পয়দা হবে, ওর একটাও হালাল না, হারামজাদা। খুব সাবধান, সতর্ক থাকবেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। এক রাতে তো সব হবে না। 30 পারা কোরআন শরীফ এভাবে যদি একটা একটা করে বুঝাই দিতে পারতাম বছরের পর বছর ধরে, তাহলে মোটামুটি একটু হতো। কিন্তু তার সময় আমারও নাই, আপনাদেরও নাই। সংক্ষিপ্ত শিক্ষার একটা সুন্দর একটা কোর্স আসছে, দাওয়াত ও তবলিগের মেহনত। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, একটু মস্ক করেন। 31শে জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ইজতেমা যাবেন। একটা চিল্লা, 2-3টে চিল্লা দেওয়ার নিয়ত করে যাবেন, মালামাল গুছাইয়া। হায়াতের গ্যারান্টি নাই, যে কোনো সময় মরণ এসে যেতে পারে, মরণের গ্যারান্টি 100। এক দাওয়াত। 2 নম্বরে, আগামীকাল থেকে আমাদের গহরডাঙ্গার মাহফিল, আপনারা জামাতবন্দি হয়ে যাবেন। 3 নম্বর দাওয়াত, 7 ডিসেম্বর আমাদের গোপালগঞ্জে আগামীকালকে মিটিংয়ের মাধ্যমে মাঠ নির্ধারণ হবে। আপনাদের কাছে নিউজ আসবে, পোস্টার আসবে, পাবেন ইনশাআল্লাহ। গোটা গোপালগঞ্জের একটা মাহফিল, সারা গোপালগঞ্জের উলামা পরিষদ, আপনাদের ইমাম সাহেব আছে আমাদের সাথে, আমি গোপালগঞ্জ সদর থানার সভাপতি, আর পুরো জেলার সভাপতি কাশিনী হুজুরির জামাই মৌলানা মাহমুদুল হাসান সাহেব, মুফতি মাহমুদুল হাসান সাহেব। আমাদের সম্মিলিত 5 থানা সম্মিলিত একটা মাহফিল হবে গোপালগঞ্জে, অনেক বড় মাহফিল হবে, দিনব্যাপী, সকাল 8টা থেকে সন্ধ্যা পর্যন্ত। আমরা এখানে অংশগ্রহণ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? যাওয়া যাবে তো ইনশাআল্লাহ? এ মর্মে আপনারা, এত বড় মাহফিল, দেশ বিদেশ থেকে, মক্কা থেকে মেহমান আসবে, মদিনা থেকে মেহমান আসবে, পাকিস্তান থেকে আসবে, দেওবান থেকে আসবে, ওলামায়ে কেরাম আসবে। এই বড়দের সাথে সাক্ষাৎ হবে, যথেষ্ট খরচও হবে। সম্ভব হলে, তৌফিক থাকলে, যে যা পারেন ওখানে কিছু শরিক থাকবেন, 10টা টাকা হলেও দিয়েন, যাতে আমাদের দেশের সুনামটা ঠিক থাকে। এই বর্তমান প্রেক্ষাপট তো ভালো না, সারা দেশে আমরা এক বিপদে আছি। গোপালগঞ্জের হুজুররা, আমরা গোপালগঞ্জের হুজুর যারা স্থানীয়রা, সবাই মনে করে যে সব হুজুরও যে দল, গোপালগঞ্জের হুজুরও সেই দল, আমাকে আমলিগের বিপক্ষে, আমাকে এই বলে চোখ কাজ করে তাকায়। আবার বাইরে গেলে কয় যে গোপালগঞ্জে কোনো নবী আসলেও সে আমলিগ করে, কাজেই ও বিশ্বাস করা যায় না। যে দোটানার মধ্যে বিপদে পড়ছি, তা তো করার মতো না। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত পুনরায় ফিরে দিক, বলেন আমিন। আবার বলেন আমিন। আমরা এই সব মাহফিলে অংশগ্রহণ করব। তবারক হবে, এই তবারক আমি বলে দিচ্ছি, মোনাজাতের ভিতরে তবারক দেয়া, মোনাজাতের সাথে বেয়াদবি করা।
মোনাজাত একটা ইবাদত, মোনাজাতের কায়দায় হয়ে যাবে। আপনারা এখানে বসে থাকবেন, ইনশাআল্লাহ ভিতরে পৌঁছে যাবে। সেভাবে তো প্যাকেট না, হ্যাঁ প্যাকেট, হ্যাঁ সবভাবে সেভাবেই আমরা বলার সিস্টেম আমরা জানি। তো কেউ উঠবেন না, মেহমানদারি নিয়ে যাবেন ইনশাআল্লাহ। তবে একটু কাতার কাতার করে বসে নেন, একটু মুনাজাত শেষ হোক, এরপর একটু কাতার কাতার করে বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা, আল্লাহ মুনাজাত শেষ হোক, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বসবে, মুনাজাত শেষ হোক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল